আমরা যদি কোনো কিছু সন্ধ্যায় খেতে যাই, সিঙ্গারা সমোসা যত প্রকার ভাজা পোড়া সসের বিকল্প নাই। পাস্তা কও, নুডলস কও, যা কিছুই কও, মানে সস, আমাদের যে সসটা কতটা প্রিয় সেটা আমরাই জানি। তো সস রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, একদম পারফেক্ট অ্যান্ড ইজিভাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর ভালো থেকেই তোমাদের সাথে শেয়ার করতে আসছি হচ্ছে আমি টমেটো সস রেসিপি। টমেটো আমি এখানে এতটুকু নিব না, আমার টমেটো আরও আছে, জাস্ট এই কয়টা তোমাদের দেখিয়ে দিলাম। আমি আজকে বানাবো হচ্ছে, আমার ঘরে একদম টমেটো সস নেই, তো আমি আজকে ঘরোয়াভাবে তোমাদের কত কিছু দিছানো। তোমাদের টমেটো সস রেসিপি করে দেখাবো। এটা দেখো, আমার বোতলটা খালি, মানে নিচে আর কি একটু ওই আছে। আরেকটা বোতল আছে না, ওই যে। ওকে। তো দেখো, আমার এই টমেটোর বোতলটা পুরোপুরি খালি। আমি এখন বানাবো টমেটো সস। এই দেখো, আমার এখানে সব খালি বোতল দিয়ে ভরা। তো আমি এখন এই বোতলগুলোকে সুন্দরভাবে সস দিয়ে ভরে দিব। তো গাইস, দেখার আগে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবা। টমেটো সস এবং কেচাপ, এই ফুল রেসিপিতে থাকবে সারা বছর সংরক্ষণ করারও টিপস। তো দেখো, প্রথমে আমি এখানে 2.5 কেজি টমেটো নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ওই টমেটো যেটা সারা বছর পাওয়া যায়, যেমন শীতের সিজনে আমাদের দেশি একটা টমেটো পাওয়া যায়, ওইটা না, এই টমেটোটা সারা বছর পাওয়া যায়। তো এই টমেটোটাই কিন্তু তোমাদের নিতে হবে। এই টমেটোটা যদি নাও, এই টমেটোতে মাংসের পরিমাণ বেশি, বিচির পরিমাণ কম এবং লিকুইডের পরিমাণও কম। তো এই টমেটো দিয়ে তোমরা যদি কেচাপ অথবা টমেটো সসটা বানাও তো বেটার। আর এটা কিন্তু সারা বছরই পাওয়া যায়। হয়তো দেশি টমেটোটা খেতে খুব স্বাদ, একটু টক টক, বাট সসের জন্য তোমরা এই টমেটোটাই নিবা। তো দেখো, আমি ধুয়ে পরিষ্কার করে একদম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এটা তোমরা যদি চাও একদম আস্ত সিদ্ধ করে নিতে পারো, বাট ওটা একটু পানি পানি ভাব বেশি হয়। তো দেখো, আমি কেটে নিয়ে নিচ্ছি। আর কেটে এই একই প্রসেসে কিন্তু আমি সব টমেটো কেটে নেব। তো দেখো, অলমোস্ট আমার কেটে নেওয়া শেষ। আর টমেটো সস অ্যান্ড কেচাপে কিন্তু কোনো পার্থক্যতা নাই। সেটা যদি তোমরা এই রেসিপিটা দেখো পুরোপুরিভাবে, তো তোমরা ঠিক মানে বুঝে যাবে। যে দেখো, এখন আমি বসিয়ে দিয়েছি বড়, মোটামুটি বড় একটা কড়াইতে। তো বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিয়ে দিচ্ছি। অন করে দিয়ে দিয়ে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দিব না, কারণ টমেটো যেহেতু কেটে নিয়েছি, টমেটোর থেকে অলরেডি অনেক পানি বের হইতেছে আর বিচিও বের হয়ে যাচ্ছে। তো দেখো, একটু মানে জাল উঠে উঠে পড়া অবস্থায় আমি ঢেকে দিচ্ছি। তো ঢেকে দিয়ে মোটামুটি 10 মিনিট পরে ফিরছি, একটু নাড়াচাড়া দিয়ে আবারও আমি 10 মিনিটের মতো ঢেকে রান্না করব। তো দেখো, 20 মিনিট কিন্তু আমার হয়ে গিয়েছে। আর 20 মিনিটে কিন্তু টমেটোটা একদম মানে মোটামুটি আমি যে পর্যায়ে রান্নাটা করব হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখো, ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। তো দেখো, এখন একটা মিক্সিং জারে আমি ট্রান্সফার করে নিচ্ছি। আমি একবারে করব না, যেহেতু এখানে 2.5 কেজি টমেটো, একবার তো করা যাবেই না। তো আমি 2, 3, 4 বার করে নিব, দিয়ে দিয়ে ভাগে ভাগে আমি মিক্সিং জারে দিয়ে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তো ট্রান্সফার করে নিচ্ছি। আর এই যে মিক্সিং জারে দিয়ে কিন্তু পেস্ট বানিয়ে নেওয়া শেষ। এখন আমি এখানে মাঝারো সাইজের একটা বোল নিয়ে নিচ্ছি, মানে মোটামুটি মাঝারো সাইজের বড় বোলই হবে, এটা নিয়ে নিচ্ছি। এটা ট্রান্সফার করে নিচ্ছি। এই একই প্রসেসে কিন্তু আমি সব করে নেব। তো দেখো, এই পর্যায়ে কিন্তু করে নেওয়া শেষ। কিন্তু পেস্ট পেস্ট করে নেওয়াতেই কিন্তু একদম পেস্ট হয়ে যায়নি। যে বিচি আছে, বিচিটা কিন্তু একটু মানে আনামানাম থেকে গিয়েছে। তো দেখো, এইটার সাহায্যে কিন্তু আমি এখন একটা ছাঁকনির সাহায্যে এই বিচি মানে আলাদা করে নেব। তো দেখো কিভাবে কি করে নিচ্ছি। তো তোমরাও যদি সসটা বানাও, এ পর্যায়ে যদি এইটা করো না, একদম দোকানের থেকেও সুস্বাদু একটা সস অথবা টমেটো কেচাপ তোমরা মানে পেয়ে যাবে। তো দেখো, কত বিচি আর একটা এক্সট্রা মানে দানা দানা, তারপরে এই যে যাই হোক, এতটি বের হয়েছে, হয়ে গিয়েছে আমার ছেঁকে নেওয়া। এখন আমি পরবর্তী স্টেপে যাব। আর পরবর্তী স্টেপ হচ্ছে এই যে দেখো, এতটুক হয়েছে আমার পেস্ট।
এখানে বসিয়ে দিয়েছি সেই কড়াইটাই ধুয়ে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। তো টমেটো পেস্টটা দিয়ে গ্যাসটাও অন করে দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো ব্রাউন সুগার। তো দিয়ে লবণও দিয়ে দিচ্ছি 1 চামচ। আর এখানে আমি অ্যাড করব একদম 1 চামচ লাল টকটকে মরিচ গুঁড়ো। রাতের ভিডিও তো সেজন্য হয়তো একটু এরকম কালারটা আসছে। তো দেখো এখন আমি মিক্স করে দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো রান্না করে নিব। তো 10 মিনিটের মতো রান্না করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করব হোয়াইট ভিনেগার। আর এই হোয়াইট ভিনেগারটাই এই সসটাকে 1 বছর অথবা 6 মাস মানে খুব ভালো রাখবে, কোনো নষ্ট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো দেখো এই যে হোয়াইট ভিনেগার নিয়ে নিচ্ছি আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ দিয়ে দিব। তো 1/2 কাপ পরিমাণ একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে একদম আমি সুন্দর করে মানে এটা কিন্তু অর্ধেকটা পরিমাণ হয়ে আসছে, তারপরে আমি ভিনেগারটা অ্যাড করছি। তো তোমরা এ পর্যায়ে অ্যাড করবা। আর দেখো এখনও কিন্তু সসটা অনেকটাই মানে পাতলা। এ পর্যায়ে আমি কি করব, 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি আর 1 থেকে 1.5 চামচ পানি দিয়ে একটু গুলিয়ে তারপরে দিয়ে দিব। আর দিয়ে দেওয়ার সময় কিন্তু অবশ্যই অনবরত নাড়াচাড়া দিতে হবে, তো না হলে দলা পেকে যাবে। তো যাই হোক নাড়াচাড়া দিয়ে আমি রান্না করে নিচ্ছি, মানে একদম সসের পারফেক্ট সস না হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। মোটমাট 20 মিনিটের মতোই আমার পুরো সময় লেগেছে রান্না করতে। যাই হোক তো রান্না করে নিব 20 মিনিটের মতো। আর 20 মিনিট পরে দেখো মানে কিছুটা সময় পরে দেখো সসটার ঘনত্বটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখনও সসটা কিন্তু হয় নাই পারফেক্টভাবে। তো আরেকটু নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব। যাই হোক মানে এ পর্যায়ে কিন্তু সসটা অলমোস্ট আমার হয়ে গিয়েছে। এখন যদি আমি নামিয়ে রেখে দিই কিছুক্ষণ পরে দেখা যাবে এই সসটা আর একটু ঘন হয়ে যাবে, একদম দোকানের সসের থেকে ওটা টেস্টি সস। আর এটা ওই ভিনেগারটা দেওয়ার কারণে এটা কিন্তু 1 বছর তোমরা রেখে সংরক্ষণ করতে পারবা। তো দেখো এই যে আমার সসের ফাইনালি এই যে সসের ঘনত্বটা এখনও অনেকটাই গরম আছে, তারপরেও দেখিয়ে দিচ্ছি। আর এই সসটা আমি রাখবো কিন্তু সসেরই একটা জারে, এটা আমরা কিনে এনে খেয়েছি শেষ হয়ে গেছে, এই জারেই ঢুকিয়ে নেব। তো দেখো ফাইনাল হয়েছে এই যে সসটা। তো সস আর টমেটো কেচাপ দুইটার ভিতরে কিন্তু কোনো পার্থক্যই নাই। তোমরা এভাবে অনায়াসে সস অথবা কেচাপ তোমরা যে যেটা নাম বলো, নুডলস অথবা পাস্তা যে কোনো স্ন্যাক্সের সাথে বাচ্চারা তো সসের বিকল্প নাই। তো এই রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার দিয়ে দিও, তাদেরও দেখার সুযোগ করে দিও। আর এখানে কিন্তু আমি 2.5 কেজি টমেটো দিয়ে 1 কেজি 100-150 গ্রামের মতো সস পেয়ে গিয়েছি। তো এত অল্প খরচে এত সস, তো তোমরা অবশ্যই সেজন্য ট্রাই করবা। বাজার থেকে এত টাকা দেওয়া সস কেনার কোনো দরকার নেই। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট করে।